الحمد لله نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد باغ طیبہ میں سہانا پھول پھولا نور کا مستبو ہے بلبلی پڑھتی ہے کلمہ نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تیری نسل پاکہ میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد شمع دل مشکات تن سینہ زجاجہ نور کا تیری صورت کے لیے آیا ہے سورہ نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد اما بعد মুআজ্জাজ হাজিরিন উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে বলছেন
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, জমিনে এবং সাগরে যে সকল বিপর্যয় সৃষ্টি হয়, যে সকল ফাসাদ সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এই বিপর্যয়গুলি, এই অশান্তিগুলি মানুষের নিজেদের হাতের কামাই, নিজেদের হাতের অর্জন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে দুনিয়ায় যত ধরনের বিপর্যয় সৃষ্টি হবে, মানুষের জন্য অশান্তির যে সমস্ত কারণ সৃষ্টি হবে, যে কারণে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হবে, মানুষ হাঁসফাঁস করবে, এই সব কিছু হচ্ছে মানুষের হাতের উপার্জন। মানুষ নিজেরাই নিজেদের জীবনকে বিপন্ন করে তুলেছে। এই কারণগুলির মধ্যে কিছু কারণ হচ্ছে দৃশ্যমান, দেখা যায়, আর কিছু কারণ হচ্ছে অদৃশ্য, দেখা যায় না, বোঝা যায় না। যেগুলি দেখা যায় না, যেগুলি বোঝা যায় না, সেগুলি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি। আল্লাহর নাফরমানি যখন বেশি মাত্রায় শুরু হয়ে যাবে, রসুলের অবাধ্যতা যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাবে, ঘুষ দুর্নীতি যখন স্বাভাবিক অবস্থায় চলে আসবে একেবারে, ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন প্রতারণা, জুচ্চুরি, ওজনে কম দেওয়া, মানুষের সাথে মিথ্যা বলা, এগুলি যখন একেবারে প্রকাশ্য হয়ে যাবে, দূষণীয় মনে করা হবে না, তখন আল্লাহর পক্ষ হতে মানুষের উপরে আযাব নাজিল হবে, গজব নাজিল হবে, দুনিয়াবী বিপর্যয় সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ। আমাদের পূর্ববর্তী নবীদের জামানায় এই ধরনের আযাব গজব নাজিল হয়েছিল। বিভিন্ন নবীদের জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন বেশি মাত্রায় নাফরমানি করলো, তখন আল্লাহর পক্ষ থেকে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দেওয়া হলো, নাফরমান সকলকে ধ্বংস করে দেওয়া হলো। যারা নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন, শুধু তাদেরকেই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে অবস্থান নিতে বলা হয়েছিল, আশ্রয় নিতে বলা হয়েছিল, শুধু তারাই নাজাত পেয়েছিল, আর বাকিগুলি সব ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ। বিভিন্ন নবীর জামানায় এভাবে যখন আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে উপনীত হয়ে যায়, তখন আল্লাহ পাক মানুষকে সতর্ক করেছেন বারবার। সতর্ক করার পরেও যখন মানুষ সতর্ক হয় না, তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব, এইভাবে গজব নাজিল করে আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কিন্তু আমরা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, এজন্যই যে আমরা আখেরি রসুল সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পূর্ববর্তী নবীদের উম্মতরা যখন এই ধরনের অবাধ্যচরণ বেশি বেশি করে ফেলেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে পাইকারি শাস্তি নাজিল হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো সময় পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, কোনো সময় গরম বাতাস দেওয়া হয়েছে, কোনো সময় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দেওয়া হয়েছে, কোনো সময় মানুষকে বানর বানিয়ে দেওয়া হয়েছে, মানুষের দেহ বিকৃত করে দেওয়া হয়েছে, কোনো সময় জমিন উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু রহমতুল লিল আলামিন আখেরি রসুল দুনিয়ায় আসার পরে আল্লাহ তাআলা এই সাধারণ পাইকারি আযাব আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম
ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে এখন আপনার কদম পড়েছে, এই জমিনে যখন আপনি আছেন আপনার কদম পড়েছে, এখন আর এই জমিনবাসীর উপরে জমিনের উপরে আযাব দেওয়া, গজব দেওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য এটা শোভনীয় নয়। সুবহানাল্লাহ। আমার রসুলের কদম যখন পড়েছে তখন এই পূর্ববর্তী সময়ের অবাধ্য উম্মতদের উপরে যে ধরনের আযাব গজব সাধারণভাবে নাজিল হয়েছিল, সেই আযাব গজবগুলি আল্লাহ পাক মুলতবি করে দিয়েছেন আমার রসুলের রহমতুল লিল আলামিনের রহমতের সদকায়। সুবহানাল্লাহ। কিন্তু এর পরেও যখন মানুষ বেশি মাত্রায় নাফরমানি করে, তখন আল্লাহ পাক মোটামুটি কিছু সতর্ক করার জন্য মানুষকে ধরেন। তো এটা হচ্ছে অদৃশ্য কারণ। গুনাহের কারণে, নাফরমানির কারণে, প্রতারণার কারণে, মিথ্যার কারণে, জুত চুরির কারণে, ওজনে কম দেওয়ার কারণে, ঘুষ দুর্নীতির সয়লাভ হয়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকেও কিছু কিছু আযাব নাজিল হয়। কিন্তু এগুলি আমরা সচরাচর চোখে দেখি না। এগুলির কারণে যে হচ্ছে, এগুলির কারণেও হয়। আরেকটা কারণে হয়, সেগুলি দৃশ্যমান, বোঝা যায় কি কি কারণে এই আযাব, এই বিপর্যয়গুলি কেন হচ্ছে। যেমন বর্তমান সময়ে যে সময়টা আমরা অতিবাহিত করছি, আমাদের দেশে বলতে গেলে স্মরণকালের সবচেয়ে উষ্ণতম সময় আমরা এখন অতিবাহিত করছি, সবচেয়ে গরম। তীব্র খরা, প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। গবাদি পশুগুলি এদিক ওদিক ছুটাছুটি করছে। এই ধরনের গরম, এই ধরনের বিপর্যয়, এই ধরনের উষ্ণতম সময় অবস্থা আমাদের দেশে কিন্তু ইতপূর্বে ছিল না। বেশি দিন আগের কথা নয়, মনে করেন শত বছর আগের কথা বলতে হবে না, গত 35-40 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, তখন ওই মানুষের ঘরে ঘরে এই বৈদ্যুতিক পাখাগুলি ছিল না, বিদ্যুৎই ছিল না বেশিরভাগ এলাকায়। আমাদের দেশের বেশিরভাগ, গত 40 বছর আগের কথা বলছি, বেশিরভাগ এলাকায় বিদ্যুৎই ছিল না, বৈদ্যুতিক পাখা তো থাকার কথাই নয়। তো হাত পাখা দিয়ে কিছুক্ষণ বাতাস করলে মোটামুটি শরীর ঠান্ডা হয়ে যেত, মানুষ প্রশান্তি পেত। সেখানে বর্তমান সময়ে বৈদ্যুতিক পাখা তো ঘরে ঘরে যেখানে সেখানে আছে, এর বাইরে এসি, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রও আছে। কিন্তু এরপরেও গত 40 বছর আগে যে প্রশান্তিতে মানুষ ঘুমাতে পেরেছে, বর্তমানে মানুষের অশান্তি তার চেয়ে শতগুণ বেড়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে এর কারণটা কি? এই কারণের ব্যাপারে যেমন বিভিন্ন পরিবেশবাদীরা বলে থাকেন যে মানুষের বাসস্থান তৈরি করতে হচ্ছে, মানুষ যেহেতু দিন দিন বাড়ছে, মানুষের বাসস্থানের প্রয়োজন হচ্ছে, ঘরবাড়ি করার প্রয়োজন হচ্ছে, এই জন্য ঘরবাড়ি করতে গিয়ে গাছপালা কেটে ফেলা হচ্ছে, গাছপালা ধ্বংস করে দেওয়া হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। তো গাছপালা যখন কেটে ফেলা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, এর কারণে ভূমি ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে। সেই উষ্ণতার পরিণতি এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এটা হচ্ছে পরিবেশবাদীদের মূল্যায়ন এই আধুনিক যুগে এসে। কিন্তু এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে রহমতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আল্লাহর জমিনের মধ্যে গাছপালা লাগিয়ে বীজ রোপণ করে এই দেশকে প্রশান্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ।
যেগুলি এখন 1500 বছর পরে এসে পরিবেশবাদীরা বলছে গাছপালা এগুলি পরিবেশকে সুরক্ষা দেয়, পরিবেশকে ঠান্ডা রাখে, সেই কথা কিন্তু আমাদেরকে শিখিয়েছেন আমার রসুল 1500 বছর আগে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমরা বেশি বেশি গাছ লাগাও। এমনও বলেছেন যদি দেখো যে এখন কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, এখন কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, তোমার হাতে একটা চারা আছে, তোমার হাতে একটা গাছের চারা আছে, কিন্তু দেখা যাচ্ছে কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, এরপরেও তুমি অতি দ্রুততার সাথে সেই চারাটি জমিনের মধ্যে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। এর অর্থ কি? কিয়ামত কায়েম হয়ে গেলে, কিয়ামত হয়ে গেলে আমি যে চারা লাগাবো সেই চারার আর উপকারিতা কি থাকলো? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারা লাগানোর মধ্যে কেমন উপকারিতা, চারা লাগানো, গাছ লাগানো কেমন দরকারি, সেটা বোঝানোর জন্য বলছেন কিয়ামত হয়ে যাক, এরপরেও তোমার হাতে যদি চারা লাগানোর মতো সুযোগ থাকে তুমি গাছ লাগিয়ে দাও, চারা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে পরিবেশবাদীরা এতদিন পরে এসে বলছেন, কিন্তু সেটা আমার রসুল বলেছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ। এখন মনে করেন গাছ লাগাইলাম, গাছ লাগানোর কথা বলল, এখন আধুনিক সময়ে এসে মানুষরা গাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে, বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভালো কথা। কিন্তু যারা বস্তুবাদী, শুধু বাস্তবে যা দেখে সেগুলির উপরে যারা মূল্যায়ন করে, তো তাদেরকে এটা জবাব দেওয়া যায়, আমি যে গাছ লাগাবো, তো গাছ লাগালে আমার উপকারটা কি হবে? পরিবেশ সুরক্ষা পাবে, ঠিক আছে, মানুষ ছায়া পাবে, ঠিক আছে, পরিবেশের প্রশান্তি দেবে আমাদেরকে, ঠিক আছে, কিন্তু আমি যে গাছ লাগাইলাম, এই গাছ লাগানোর আমার পুরস্কারটা কি? বস্তুবাদীরা এর কোনো জবাব দিতে পারবে না। বস্তুবাদীরা বলবেন না এটা পরিবেশের সুরক্ষা দেবে, এই জন্য আপনি গাছ লাগাবেন, পরিবেশ শান্ত হবে, শীতল হবে, এটাই আপনার উপকার। কিন্তু আমাদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা দিয়েছেন, তুমি গাছ লাগাবে সত্যি, সেই গাছ থেকে তুমি ফল আহরণ করো বা না করো, সেই গাছ থেকে তুমি ছায়া পাও বা না পাও, কিন্তু তুমি গাছ লাগালেই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল কি বলেছেন? আমার রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। আমার রাসূল বলছেন, কোন একজন মুসলমান একটি চারা লাগিয়ে দিল, একটি শস্য রোপণ করলো, সেই চারা থেকে, সেই শস্য, সেই অঙ্কুর থেকে যেই বীজ, যেই ফল বের হবে, সেই ফল কোনো মানুষ সেখান থেকে খেয়ে ফেললো, উপকার পেল, কোনো পাখি সেখান থেকে ফল খেয়ে ফেললো, কোনো চতুষ্পদ জন্তু, গবাদি পশু সেখান থেকে কোনো উপকার ভোগ করলো, আমার রাসূল বলছেন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, যেই ব্যক্তি সেই চারা লাগিয়েছে, সেই গাছ রোপণ করেছে, সেই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সাদাকার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। সাদাকা কেমন ফজিলতময়! নগদ অর্থ দিয়ে আমরা সাদাকা দিই, কিন্তু এর বাইরেও এমন কিছু কাজ আছে যেগুলি করতে আমাদের খুব বেশি টাকা পয়সা খরচ হয় না, খুব বেশি মেহনত হয় না। সাধারণ হাঁটা চলার মধ্যেও এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলেই সাদাকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে দেখা হলো, তার সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বললাম, আমার রাসূল বললেন ওয়া তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকাতুন।
তোমার একজন মুসলমান ভাইকে একটা মুস্কি হাসি দিলে সেটাও সদকা হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন দিন আমার রসুল আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যে গাছ লাগালাম, গাছ লাগানোর কথা আমার রসুল বললেন, তুমি গাছ শুধু লাগিয়ে দাও, এটা তোমার দায়িত্ব, তোমার কাজ। গাছ থেকে তুমি ফল আহরণ করবে, গাছ থেকে তুমি ছায়া পাবে, সেই চিন্তা তোমার করার দরকার নাই। তুমি ফল নাও পাও, ফল পাওয়ার তোমার দরকার নাই। ছায়া তুমি পাবে না, ছায়া অন্য মানুষ পাবে। ফল অন্য কেউ খাবে, কিন্তু সদকার সওয়াব পাবে তুমি। সুবহানাল্লাহ। কেমন ভারসাম্যপূর্ণ নির্দেশনা আমার রসুল আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেগুলি যদি আমরা করতাম, আজকে যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, এই অবস্থায় আমাদেরকে পড়তে হতো না। আমার রসুলের হুকুম যদি আমরা মানতাম, গাছপালা যদি আমার রসুলের হুকুম মোতাবেক গাছপালা লাগাতাম, চারা লাগাতাম, এগুলি হচ্ছে দৃশ্যমান এই পরিণতি। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের পরিবেশকে ধ্বংস করে দিয়েছি। গাছপালা আমরা নষ্ট করে ফেলেছি, যতটুকু নষ্ট করার প্রয়োজনে হয়তো আমরা অনেক গাছপালা নষ্ট করেছি, কিন্তু প্রয়োজন মোতাবেক আমরা নষ্ট করেছি। কিন্তু আর কিছু গাছ যদি অন্যদিকে লাগাইতাম, কিন্তু সেটা আমরা করি নাই। দায়িত্ব আমার ঘর বাঁধার প্রয়োজন হয়েছে, আমি গাছ কেটে ফেলেছি, কিন্তু এই ঘর বাঁধার জন্য আমি 20-50টা গাছ কেটে ফেললাম। অন্য কোনো খালি জায়গায় গিয়ে যদি আমি আরো 20-30টা গাছ লাগিয়ে দিতাম, তাহলে একটা ভারসাম্য রক্ষা হতো। কিন্তু আরেক জায়গায় যে গাছ লাগাবো, সেই অনুভূতি আমার ছিল না। গাছ কাটতে পেরেছি, আমি কেটে ফেলেছি, সহজ। সেটা আমার জায়গা হওয়ার প্রয়োজন নাই। যে কোনো সরকারি জমিতে, ভূমিতে খালি জায়গা আছে, সেখানে যদি আমরা গাছ লাগিয়ে দিতাম, সেই গাছ লাগানোর সুফল আমরা পেতাম, ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পেত। আর আর আমার আমল নামার মধ্যে সদকার সওয়াব পেতাম। সুবহানাল্লাহ। আজকে আধুনিক যুগে এসে বিজ্ঞানীরা, পরিবেশবাদীরা যত উপদেশ আমাদেরকে খয়রাত করছে, কিন্তু এগুলি সব কিন্তু আমার রসুল, দুনিয়ার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। এই যে মনে করেন পাহাড়, আজকে যেভাবে ভূমিদস্যুরা পাহাড় কেটে একেবারে সাবাড় করে দিচ্ছে, পরিবেশবাদীরা বারবার বলছে পাহাড় কাটার কারণে কি হয়ে যাবে, পরিবেশ ধ্বংস হচ্ছে, ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যাবে, অনেক কিছু বলে মানুষকে পাহাড় কাটতে নিষেধ করছে। এটা ঠিক আছে, কিন্তু এই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার রসুল ১৪৫০ বছর আগে। সুবহানাল্লাহ। পাহাড়ের কারণে কি হয়, জমি স্থির থাকে, ভূমি স্থিতিশীলতা অর্জন করে। হাদিস শরীফে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা তাহাররাকাত, যখন আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করলেন, ভূমি সৃষ্টি করলেন, তাহাররাকাত, এই ভূমি স্থির থাকলো না, এই জমিন হেলতে লাগলো, দুলতে লাগলো, হেলতে লাগলো, দুলতে লাগলো, হেলতে দুলতে আছে। তারপর ওয়া খালাকাল জিবালা ফাওয়াদাহা আলাইহা, আল্লাহ পাক তখন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করে জমিনের মধ্যে যেসব জায়গায় প্রয়োজন, সেসব স্থানে আল্লাহ পাক সেই পাহাড়গুলি স্থাপন করে দিলেন, লাগিয়ে দিলেন। ফাস্তাকাররাত, যখন পাহাড়গুলি আল্লাহ জমিনের বিভিন্ন জায়গায় স্থাপন করে দিলেন, এই জমিন, এই ভূমি স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, জমিনের স্থিরতার জন্য, জমিন স্থিতিশীল থাকার জন্য আল্লাহ তাআলা পাহাড় তৈরি করে জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন। এই পাহাড়ের মাধ্যমে কি হয়েছে, জমিন স্থির হয়ে গেছে।
কিন্তু ওই ভূমিদস্যুরা সে পাহাড় কাটতেই আছে শুধু। তো কাটতে কাটতে জমিনের স্থিতিশীলতা নষ্ট হবে, জমিনের স্থিরতা নষ্ট হয়ে যাবে, এর কারণে ভূমিকম্পের ঝুঁকি বাড়বে। তো স্বাভাবিক কথা, এগুলি তো আমার রসুল আমাদেরকে আগেই বলে দিয়েছেন, কিন্তু আমরা মানছি না। তা আমরা না মানার কারণে আমাদের উপরে বিপর্যয় আসবে। আল্লাহ বলছেন এটাই, তোমাদের উপর যে বিপর্যয়গুলি আসবে এগুলি তোমরা নিজেদের হাতে কামাই করে নিয়েছো, নাউজুবিল্লাহ। এগুলি তো আমরা নিজেরাই কামাই করে নিচ্ছি। যখন আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করার পরে যখন পাহাড় বসিয়ে দিলেন, জমিন যখন স্থির হয়ে গেল, ফাতাআজ্জাবাল মালাইকা, ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেলেন, কি দেখলাম এটা, বিশাল ভূমি, এত বড় ভূমি যে হেলতে দুধলে লাগলো। সেখানে যখন আল্লাহ বিভিন্ন জায়গায় পাহাড় বসিয়ে দিলেন, পাহাড় যখন বসিয়ে দিলেন, এত বিশাল এই জমিটা স্থির হয়ে গেল, তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে বলল, ইয়া ইলাহাল আলামিন, এটা কি দেখলাম, পাহাড় এত শক্তিশালী, এত শক্তিশালী জিনিস, এত বিশাল জমিনকে স্থির করে ফেললো। ফাকালু, তখন ফেরেশতারা বলল, ইলাহাল আলামিন, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, আপনার সৃষ্টির মধ্যে এই পাহাড়ের চেয়ে শক্তিশালী, পাহাড়ের চেয়ে আরো কঠিন কোন সৃষ্টি আছে কিনা। ফেরেশতারা আশ্চর্য হলেন, এই জন্য পাহাড় যখন জমিনে লাগিয়ে দিলেন, জমিন স্থির হয়ে গেল। তো ফেরেশতারা বুঝতে পারলেন পাহাড় খুবই কঠিন জিনিস। তো তারা কৌতূহল বশত আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, এই পাহাড়ের চেয়েও কোনো কঠিন, পাহাড়ের চেয়েও শক্তিশালী কোনো জিনিস আপনার সৃষ্টির মধ্যে আছে কিনা। তখন আল্লাহ বললেন, ফাকালা, আছে, নাম, আল হাদিদ, লোহা। লোহা কি পাহাড়ের চেয়েও কি শক্তিশালী? তো এখন লোহা দিয়ে, পাহাড় এত শক্তিশালী, ওই লোহার ট্র্যাক্টর দিয়ে যেগুলি, ওগুলি দিয়ে তো ওই পাহাড়গুলো কেটে ফেলছে। তো পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? লোহা। তখন ফেরেশতারা বললেন, ইলাহাল আলামিন, লোহা তাহলে পাহাড়ের চেয়ে শক্তিশালী। তো লোহার চেয়ে শক্তিশালী আর কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বলছেন, আছে। লোহার চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আন্নার, আগুন। লোহার চেয়ে শক্তিশালী কঠিন জিনিস হচ্ছে আগুন। ওই লোহা যখন আগুনে দেওয়া হয়, কিছুক্ষণ রাখার পরে কামারেরা কি করে, আগুনে দেয় না? আগুনে দেওয়ার পরে যখন একটু কোমল হয়ে আসে, নরম হয়ে আসে, তারপর ইচ্ছা মতো লোহাকে দিয়ে দা, ছুরি, কুঠার, কুড়াল যা বানানোর বানাতে পারে। তাহলে সেটা কিভাবে করে? লোহা আগুনে দিলে নরম হয়ে যায়। তাহলে লোহার চেয়ে আগুন শক্তিশালী। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আগুনে তো শক্তিশালী বুঝলাম, আগুনের চেয়ে শক্তিশালী কোন জিনিস আপনার সৃষ্টির মধ্যে আছে? আল্লাহ বলছেন, আছে। আগুনের চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে পানি। যে আগুন লোহাকে নরম করে ফেলে, সেই আগুন যদি জ্বলে উঠে, সেখানে যদি ভালো করে জুৎসই ভাবে পানি ঢালা যায়, তাহলে সেই আগুন কি হয়ে যায়? নিভে যায়। আগুনের চেয়ে শক্তিশালী পানি। ফেরেশতারাও কৌতূহল পরপর একের পর এক জিজ্ঞাসা করতেই আছেন, পানি আগুনের চেয়ে শক্তিশালী, আল্লাহ তাহলে পানির চেয়ে আর কোন শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ বলছেন, আছে। পানির চেয়ে আরো শক্তিশালী জিনিস আরেকটা আছে, সেটা হচ্ছে আল হাওয়া, বাতাস। ঘূর্ণিঝড় যখন শুরু হয়, ঘূর্ণিঝড়ের ওই বাতাসের তোড়ে সমুদ্রে জলোচ্ছ্বাস হয়ে যায়, পানি এসে জমিনে চলে আসে। তাহলে বাতাস পানির চেয়ে কি শক্তিশালী? এবার দেখুন, ফেরেশতারা যখন বললেন এই পানির চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা, আল্লাহ বলছেন পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। ফেরেশতারা এবার বললেন, ইলাহাল আলামিন, বাতাসের চেয়ে শক্তিশালী আর কি আছে? আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহর কাছে কেমন পছন্দনীয়! আল্লাহ বলছেন, এই যেগুলি বললাম সব কিছুর যে শক্তিশালী একটা জিনিস আছে,
সেটা হচ্ছে আমার কোন ইমানদার বান্দা যখন আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় ডান হাতে দান করবে, কিন্তু বাম হাত বুঝতে পারবে না কি দান করেছে, এত গোপনে সংগোপনে দান করবে। সে দান করা হাটা ওই সব কিছু থেকে আমার কাছে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানের দান এত বেশি শক্তিশালী। ইমানদার মুসলমান যখন দান করে আল্লাহর গজব পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে মনে করেন হুজুর সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ালাওয়াল কাইতু সিররি ফি জিবালিন লাদুক্কাত ওয়াখতাফাত বাইনার রিমালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে। হুজুর গৌসে পাক বলছেন, ওয়ালাওয়াল কাইতু সিররি ফি জিবালিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আমি যে গূঢ় রহস্য অর্জন করেছি, গোপন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি পেয়েছি আমার রসুলের সাদকায়। আমার এই গূঢ় রহস্য যদি আমি কোনো পাহাড়ের মধ্যে প্রয়োগ করি, সেই পাহাড় আর পাহাড় থাকবে না, সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের এই কারামত যখন আমরা বলি, এক শ্রেণীর মোল্লা মৌলবী আমাদেরকে বিদ্রুপ করে। গৌসে পাকের এই কথা বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস শরীফে আমার রসুল কি বলছেন, মানুষ যখন দান করে, দান করলে মানুষ এমন শক্তি অর্জন করে আল্লাহর পক্ষ থেকে, এটা কোথায় শক্তি, সেই শক্তিতে পাহাড়, সাগর, জমিন এগুলি তাদের কাছে নস্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তো গৌসে পাক তো সেই গৌসে পাক, যে গৌসে পাক শুধু দানই করতেন মানুষকে। সুবহানাল্লাহ। শুধু টাকা পয়সা দান করতেন তাই নয়, টাকা পয়সা সদকা এগুলোতে দান করতেন, এলম দান করতেন, আল্লাহর মারেফত দান করেছেন। আল্লাহ সৃষ্টির মধ্যে নবী রাসূল সাহাবীগণের পরে সবচেয়ে বড় দাতা হচ্ছেন হুজুর সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তো সেই গৌসে পাক তো হাদিস শরীফ মোতাবেক সাগরের মধ্যে যদি তার সেই ক্ষমতা প্রয়োগ করেন, সাগর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যদি সাগরে করেন, পাহাড়ের মধ্যে করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওয়ালাওয়াল কাইতু সিররি ফি বিহারিন লাসারাল কুল্লু গাওরান ফি জাওয়ালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া। যদি আমার এই গূঢ় রহস্য আমি যদি সাগরে প্রয়োগ করি, সেই সাগর আর সাগর থাকবে না, সেই সাগর একটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ক্ষমতা কিভাবে পেয়েছেন? আল্লাহর রাস্তায় দান করে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব, গজব, দুনিয়াবি বিপর্যয় এগুলি থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, দান করতে হবে, আর তওবা করতে হবে। গুনাহ করতে করতে গুনাহের মাত্রা এত বেশি বেড়ে গেছে, এগুলি একটা একটা বর্ণনা করতে চাইলে বর্ণনাও শেষ হবে না, এত বেশি গুনাহ। তো এই গুনাহগুলি থেকে আমাদেরকে তওবা করতে হবে। আর গুনাহ যখন খুব বেশি বেড়ে যায়, হাদিস শরীফে এসেছে, জালেমের জুলুম যখন বেশি বেড়ে যাবে, ঘুষখোরের ঘুষ যখন বেড়ে যাবে, সুদখোরের সুদি লেনদেন যখন বেড়ে যাবে, মিথ্যাবাদীর মিথ্যা যখন বেড়ে যাবে, এগুলি বাড়তে বাড়তে এমন অবস্থায় উপনীত হয়ে যাবে, তখন আল্লাহর দরবারে যখন কোনো ভালো মানুষও কোনো ফরিয়াদ করবে, সেই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। অবস্থা মনে হয় এই পর্যায়ে চলে এসেছে। আপন আপন অবস্থান থেকে প্রত্যেকে আল্লাহর দরবারে তওবা করুন, আল্লাহ যাতে এই অসহনীয় অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ যাতে আমাদেরকে প্রশান্তির
বর্ষণ নাজিল করেন, আমিন।